নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন এই যে বিকেলবেলা ছাদে আইছি। আর বৃষ্টি হচ্ছে আজ, মানে কয়দিন ধরে প্রতিদিনই তো বৃষ্টি হয়। আর নীলকণ্ঠ গাছ হলো অনেকটাই হলো, মানে কিরকম যেন হয়ে গেছিল। আবার এই বৃষ্টির জল পায়ে একদম ঝাঁপাই পড়েছে, দেখছেন গাছগুলো কত সুন্দর হয়েছে, হেব্বি সুন্দর গাছ হয়েছে। আর বেশ কয়টা ফুল হয়েছে, 3টে ফুল পাইছি। আর আজ কয়েকদিন ফুল টুল তোলা হয় না, কারণ বৃষ্টি হচ্ছে, ওই জন্যই। তা আজকে আবার একটু ফুল তুলতে আসলাম, দেখি যে 3টে ফুল ফুটে রয়েছে। আর সব এই যে এগুলো কি করি না শুকাই গেছে, না এগুলো হলো শুকাই গেছে। আর হলো এই যে এইটি করি, কালকে ফুটবে না এটে। আর এই যে জবা ফুল গাছটা দেখেন কত বড় হয়ে গেছে, আর বৃষ্টির জলে পাতাগুলো এত সুন্দর হয়েছে, হেবি সুন্দর হয়েছে। আর এই যে এই জায়গা হলো কয়টা গেন্দা ফুলের গাছ হয়েছে। তা এই যে গেন্দা ফুলের গাছটা একদম টিকিরিঙ্গে লম্বা হয়েছে। তাহলে আমি যদি এই জায়গাতে অল্প একটুখানি আগাটা ভেঙে দিই, এই যে ভেঙে দিলাম, এই যে অল্প একটুখানি সামান্য একটুখানি আগাটা ভেঙে দিছি, দেওয়ার পরে এই যে এবার দেখবেন যে চারিপাশে ফাইন সুন্দর ডালপালা ছাড়বে না গেন্দা ফুল। আর গেন্দা ফুল গাছটা পুরো ঝাপড়ায় যাবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে না। নয়নতারা ফুল, এটা নয়নতারা ফুল, সাদা নয়নতারা কোন জায়গায় হয়েছে দেখেছেন? আর এই যে বীজ হয়েছে, এই যে দেখছেন, এই বীজ এবার জেনে জেনে পড়বে, সাদা জায়গায় সারাই যাবে। ছাদের কোনা কানাসি যে জায়গায় পড়বে এই বীজ, সব জায়গায় এই গাছ হবে। এটা দেখছেন ট্যাঙ্কি ঘুরাইছে। আর সাদা নয়নতারা কিন্তু দেখতে ভালো লাগে, আর যখন গাছে ফুল ফোটে, মানে এখন তো অল্প, পুরো গাছ সাদা হয়ে যায়। আর এই পাশে হলো টাইম ফুল কালারের, দেখছেন এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এখন অল্প ফুটিছে, কিন্তু এও পুরো মানে ফুলি ফুলি ভরি যায়, পাতা মোটে দেখাই যায় না। আর এই বৃষ্টির জন্যই ছাদের অবস্থাও খারাপ হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে, এই টবের মধ্যে বীজ ফেলানো ছিল, দেখছেন এই বীজ জানে জানে পড়বে, সামনে সামনে ভরে যাবে। এই জবা ফুল গাছের টবের মধ্যে এই যে নীলকণ্ঠ ফুলের গাছ উঠে গেছে একটা। আর এই যে জবা ফুল গাছে হলো ফুল ফুটিছে, একটা ফুল ফুটে ওই যে বুঝে গেছে। আর এদিকে একটা কড়ি হয়ে রয়েছে, এটা মনে কালকে করতে নেই। আর একখান কাণ্ড দেখেন, এই যে ওই যে বাড়ি গেলাম না, গ্রামের বাড়ি, সেই জায়গাতে হলো যে বাবুই পাখির বাসা নিয়ে আইলো আমার ছেলেরা। এখন হলো আমার এই যে বড় ছেলে কি করেছে, এই যে বাবুই পাখি সেই বাসাটা এই যে আমাকে আম গাছে ঝুলোই থিয়ে দিয়েছে। কয় যে মা তাহলে এই জায়গা পাখি আসবে না, আমাকে সাথে তো অনেক পাখি আসে, তাই তো ঝুলোই থিয়ে দিয়েছে। তার মুখ কোন পাশে তো কবি কিটা বুঝে তো, ও ওই যে এই পিছন সাইডে মুখ দেখছেন তলে ঝুলানো, কিরম করে পাখিটা ঢোকে তা কি জানি। বাবুই পাখির বাসা এটা নিয়ে আসে, সে আমাদের এই যে আম গাছে ঝুলোই থিয়ে দিয়েছে। ভালোই লাগতেছে দেখতে, দেখছেন। আর বিকেলবেলা ছাদে আসতে বেশ ভালোই লাগে, গাছপালা বৃষ্টিতে একদম সেই তরটা যাই উঠেছে বৃষ্টির জল পেয়ে। এদিকে এই যে লেবু গাছটাও কিন্তু ফাইন সুন্দর হয়ে গেছে, দেখছেন পাতাগুলো। কিন্তু লেবুর ফুল আসতেছে না, এটা একটা সমস্যা দেখা দিচ্ছে, কি জন্য ফুল আসতেছে না তবে কিনা। আর এই যে দেখছেন এই লেবু গাছের মধ্যে একটা গেন্দা ফুলি চারা আইছে, মেলা গেন্দা ফুলি চারা আইছে। এই গেন্দা ফুলি চারাটার কিন্তু আমি আগা কাটে দিয়েছিলাম, এই দেখেন দেখছেন চারিপাশে আগা, এই যে সারিছে কি সুন্দর চারিপাশে, এই যে নিচেতেও সারিছে। এবার এই আগাগুলো যখন আর একটু বড় হবে না, তখন আর একটু আগা কাটে দিবেন, পুরো গাছ আপনারা যাবে না, জানেন না। আর ফুল ফুটলে এত সুন্দর লাগবে না, তার কি খবর। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।